সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগতম প্রবাসী হেল্প ডেস্ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বর্তমানে সবচেয়ে বেশি হাইপ যেটা চলছে মালয়েশিয়া কলিং, মালয়েশিয়া কলিং, মালয়েশিয়া কলিং। এর আগে FWCMS এর মাধ্যমে লোক নিয়েছে, কিন্তু বর্তমানে OCS এর মাধ্যমে লোক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অলরেডি কোম্পানিগুলো OCS এর মাধ্যমে তাদের চাহিদাপত্র মালয়েশিয়ান সরকারকে জানিয়েছে। মালয়েশিয়ান সরকার সেগুলো যাচাই বাছাই ইন্টারভিউ নেওয়ার পরে তাদেরকে জানাই দিবে কিভাবে কি করবে, কিভাবে লোক নেবে। তো এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান একটা গভর্নমেন্ট সার্ভিস, OCS ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট, ওয়ান স্টপ সেন্টার ফর ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট আন্ডার মুহা। মালয়েশিয়ান যে গভর্নমেন্ট রয়েছে তাদের আন্ডারে এই সার্ভিসটা চলবে। এই সার্ভিসের মাধ্যমে তারা লোক নেবে। তো আমরা দেখি একটু এখানে কি কি বলা আছে, ট্রান্সলেট করব আমরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিদেশি কর্মী ব্যবস্থাপনার জন্য ওয়ান স্টপ সেন্টার OCS কেডিএন বিদেশি কর্মী নিয়োগকারী নিয়োগকর্তাদের জন্য একটি কেন্দ্রীয় সুবিধা কেন্দ্র হিসেবে কাজ করে। এই ওয়েবসাইটের মধ্যে প্রদত্ত পরিষেবাগুলোর মধ্যে রয়েছে বিদেশি কর্মী নিয়োগ, কোটায় আবেদনপত্র এবং সংশ্লিষ্ট বিষয়াদি প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত প্রদান, বিদেশি শ্রমিকদের লেভি আদায় এবং লেভি ফেরতের দাবি প্রক্রিয়াকরণ, নিয়োগকর্তা সরকারি নীতিমালা বিধিমালা মেনে চলছে কিনা তা নিশ্চিত করার জন্য বিদেশি কর্মী নিয়োগের আবেদনপত্র সংক্রান্ত পরিদর্শন পরিচালনা করা এবং বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত পরামর্শমূলক সেবা প্রদান করা। খাত অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগের সাধারণ প্রয়োজনীয়তা এবং যোগ্যতার মানদণ্ড, মানে কোন কোন খাতে মালয়েশিয়া কর্মী নিয়োগ করবে সেই খাতগুলো এখানে বলা আছে। পর্যটন, পাইকারি এবং খুচরা মার্কেট, লন্ড্রি, গুদাম, পরিচ্ছন্নতা পরিষেবা দ্যাটস মিন ক্লিনিং, ভারতীয় সম্প্রদায়ের নাপিতের দোকান, ভারতীয় সম্প্রদায়ের বস্ত্র ও স্বর্ণ ব্যবস্থা, রেস্টুরেন্ট। এটা হচ্ছে প্রথম যে পরিষেবা খাত ছিল সেই পরিষেবা খাতের এই লিঙ্কগুলো করা হয়েছে। তারপরে দ্বিতীয় যে পরিষেবা খাত সেটা হচ্ছে উৎপাদন খাত, ম্যানুফ্যাকচারিং। তৃতীয়টা হচ্ছে প্লান্টেশন বা বৃক্ষরোপণ খাত। চতুর্থটা হচ্ছে খনি, পাথর উত্তোলন এবং খনিজ প্রক্রিয়াজাতকরণ খাত। তারপরে 5 নম্বরে হচ্ছে নির্মাণ খাত, 6 নম্বরে হচ্ছে কৃষি খাত। এই 6টা খাতে কোম্পানিগুলো লোক নেবে। তো এখানে আমি কিছু ট্যাব ওপেন করে রেখেছি, দেখতে পারেন আপনারা। এটা হচ্ছে যে খাতগুলোর যে লোকগুলো যে খাতে নেবে সেই খাতগুলোর সাব সেক্টর যেগুলো আছে, কোন কোন সেক্টরে লোক নেবে সেইটা ডিটেলস এই PDF ফাইলগুলোতে দেওয়া রয়েছে। এইখান থেকে আপনার এবং বিস্তারিত তথ্য সহ সবকিছু এখানে ইন ডিটেলসে দেওয়া রয়েছে, কিভাবে লোক নেবে, কিরকম করে লোক নেবে, কত বয়সে লোক নেবে, কি কি তাদের দরকার, কিভাবে কি করবে, সবকিছু এখানে দেওয়া রয়েছে। তারপরের খাতটা রয়েছে হচ্ছে আপনার এটা হচ্ছে কোম্পানির সঙ্গে তাদের একটা যে আলোচনা হবে, ইন্টারভিউ হবে, কোম্পানিটা কিভাবে লোক নেবে, কোন সেক্টরে লোক নেবে, সেই সেক্টরে কোন দিন কোনটার ইন্টারভিউ নেবে কোম্পানির কাছ থেকে, সেইটা এখানে দেওয়া রয়েছে। তো এরকম বিভিন্ন ইন ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। তো এই জিনিসগুলো দেওয়া রয়েছে সব একসঙ্গে ইন ডিটেলসে। তো আমরা চলে যাই, কোথায় গেল, আচ্ছা এটা। তো ঠিক আছে, কোম্পানির সাক্ষাৎকারের সময়সূচি যে সেটা ওই যে একটু আগে যেটা দেখালাম সেটা চেকলিস্ট ফর্মও দেখাইছি। কোটা আবেদনের যে খাতগুলো, পর্যটন, অন্যান্য, উৎপাদন, বৃক্ষরোপণ, খনি পাথর উত্তোলন, নির্মাণ খাত, কৃষি খাত, কোন দিন কোনটা নেবে, এবং যে কোম্পানির নিয়োগকর্তা আপনারা যারা বিদেশে রয়েছেন তাদেরকে বদলির ক্ষেত্রে যদি কোনো আবেদন করতে হয় সেটা এখানে রয়েছে। তারপর যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা যদি ফেরত চায় সেটা কোম্পানি এটা থেকে করতে পারে। তো এই প্রক্রিয়াগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত কলিং খুলবে না, এটা একদম নিশ্চিত ধরে রাখেন। এই প্রক্রিয়াগুলো শেষ না হওয়া পর্যন্ত কলিং খোলার কোনো আভাস নেই, এবং এটা কবে শেষ হবে সেই তারিখটাও দেওয়া নেই নির্দিষ্টভাবে। তাই অযথা চিন্তা না করে ধীরে সুস্থিরভাবে থাকুন, অন্যান্য কাজগুলো করুন। অযথা কোনো এজেন্সির দালালের পাসপোর্ট টাকা জমা দিয়েন না, ধরা খায়েন না। বাসাতেই নিজের হাতে পাসপোর্ট টাকা নিয়ে রাখুন, যখন কলিং খুলে যাবে তখন অবশ্যই আপনারা জানতে পারবেন।
সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।